ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী বই থেকে আজকে আমি পাঠ করব শ্রী গৌরাঙ্গের অপূর্ব জীবনী। আজকে পর্ব ৩। আজকের বিষয় হচ্ছে পাঠবন্ধ পাঠারম্ভ। এখান থেকে শুরু হবে। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নিমাইয়ের মেধা ও সুতীক্ষ্ণ বিচার শক্তি দেখে সকলে প্রশংসা করেন। জননী শুনে অত্যন্ত আনন্দিত হন, কিন্তু জগন্নাথ মিশ্র বিমর্ষ হয়ে যান। তিনি ভাবেন সর্বশাস্ত্রে পণ্ডিত হয়ে বিশ্বরূপ বুঝল যে সংসার সত্য নয়, তাই সে অনিত্য সংসার ছেড়ে চলে গেল। নিমাইয়েরও কি তবে এরূপ হবে? সুতরাং পড়াশোনা করে কোনো লাভ নেই, মূর্খ হোক তবু গৃহে থাকুক। শচীদেবীকেও এটি বুঝিয়ে মিশ্রবর নিমাইকে বললেন। মিশ্র বলে, শোনো বাপা আমার এই উত্তর, আজি হইতে আর পাঠ নাহি কো তোমার। জগন্নাথ মিশ্র পুত্রকে বলে দিলেন, বাবা শোনো আমার কথা, আজ থেকে আর তোমার পাঠ করার দরকার নেই। জনকের বাক্যে নিমাই পড়াশোনা বন্ধ করে দিলেন। একদিন গৌরসুন্দর ত্যক্ত উচ্ছিষ্ট হাড়ির উপর গিয়ে বসলেন। মা বললেন, এত বড় ছেলে হয়েছ, ও স্থান যে অপবিত্র, ওখানে বসলে স্নান করতে হয়, এটুকু বোঝো না? মায়ের কথায় গৌরহরি উত্তর করলেন, তোরা মরে না দিস পরিতে, ভদ্রা ভদ্র মূর্খ বিপ্র জানিব কে মতে। বালক গৌর বললেন, তোমরা তো আমাকে পড়তে দাও না, তাহলে কোনটা ভদ্র কোনটা অভদ্র কোনটা মূর্খ, আমি এই মূর্খ বিপ্র আমি কি করে জানবো কোনটা ভদ্র কোনটা অভদ্র? মা বললেন, তুই স্নান করে ঘরে আয়, তোর বাবা যদি এসে দেখে তবে একটা অনর্থ হবে। নিমাই বললেন, পড়তে না দিলে এখান থেকে আমি নড়ব না। প্রভু বলে, যদি মোরে না দেহ পড়িতে, তবে মুহি নাই যাং কহিলু তোমাতে। বালক গৌর নিমাই বলে দিলেন যে আমাকে যদি পড়তে না দাও তবে আমি এখান থেকে নড়ব না। শচীদেবী স্বামীকে বললেন, পুত্রকে পড়তে দাও না, সেজন্য তার মনে নিদারুণ ব্যথা। অন্যান্য বন্ধু বান্ধবরাও বললেন, নিমাইয়ের পড়া বন্ধ করা তো ঠিক নয়। মিশ্রবর তখন আবার বিশ্বম্বরকে পড়তে আদেশ দিলেন। তারপর মিশ্র পুরন্দর যথাশক্তি সমারোহ করে পুত্রকে যজ্ঞোপবীত দিলেন। যজ্ঞসূত্র ধারণে যে শোভা হলো তা বৃন্দাবন দাস ঠাকুর ধ্যাননেত্রে দেখে বললেন, শোভিল শ্রীঅঙ্গে যজ্ঞসূত্র মনোহর, সূক্ষ্মরূপে শেষ বা বেরিল কলেবর। যে নিমায়ের সেই গৌরঙ্গে যজ্ঞসূত্র দেওয়ায় সেই ব্রহ্মচারী নিমাইকে এত সুন্দর মানিয়েছে, এত সুন্দর মনোহর লাগছে যে মনে হচ্ছে যেন সেই শেষ বা অনন্ত নাগ যেন তার ওই যজ্ঞসূত্ররূপে তার কলেবরকে বেষ্টন করে আছে। অপূর্ব ব্রহ্মণ্য তেজ সর্বকলেবরে ফুটে উঠল। পুত্রের অঙ্গশোভা দেখে পিতামাতা আনন্দে অধীর হয়ে গেলেন। একদিন গৌরহরি জননীকে নিকটে রেখে বললেন, মা একটি কথা আমার তোমাকে শুনিতেই হবে। মা বললেন, বাপ যা বলিবি নিশ্চয় শুনিব। গোরাচাঁদ বললেন, মা একাদশীর দিনে ভোজন করবে না। জননী বললেন, নিশ্চয়ই করব না। বালক গৌরাঙ্গ তিনি মাকে বলছেন একাদশীর দিনে ভোজন করবে না। কি অদ্ভুত তার বিচার শক্তি! বালক কোত্থেকে জানল? ভগবানের অবতার তিনি, তার অজানা তো কিছু নেই, কিন্তু মানব লীলায় তাকে সম্বরণ করতে থাকতে হয়। লীলা সম্বরণ করে ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী তার প্রকাশ হয়। আবার বললেন, কদাপি মাতোর হরিবাসরিতা ন কার্য মে বাদন মিত্যসৌ পুনঃ জগৎ পশ্চাত্তুনুযোদিতং শচি সমাদদে নির্ভর ভাগ্যভূষিতা। কবি কর্ণপুর তার গ্রন্থে লিখেছেন এইভাবে। প্রভু বললেন, মাতো আপনি কদাচ হরিবাসরে ভোজন করবেন না। ভাগ্যবতী শচী ও পুত্রের কথিত বিষয় স্বীকার করে নিলেন। বিদ্যার্থী নিমাই। পরের অনুচ্ছেদ বিদ্যার্থী নিমাই। পিতার আদেশে গৌরহরি গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হলেন।
মিশ্র পণ্ডিতকে বললেন, পুত্র, আমি দিনু তোমার স্থানে পড়াইবা শুনাইবে সকল আপনে। গঙ্গাদাস বললেন, পড়াইমু যত শক্তি আছয়ে আমার। তার পিতা তাকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করে বললেন, তুমি তাকে আপন মনে করে পড়াবে। গঙ্গাদাসও বললেন, আমার যত শক্তি আছে সেই শক্তি অনুযায়ী আমি নিশ্চয়ই তাকে পড়াবো। 2 বছরের মধ্যে গৌরাঙ্গ সুন্দর ব্যাকরণ ও অলঙ্কার শাস্ত্রে সুপণ্ডিত হলেন। বালকের ধী শক্তি দেখে সকলে বিস্ময়ান্বিত, দেখে অদ্ভুত বুদ্ধি গুরু হর্ষিত। এমন সময় মিশ্র পুরন্দর জগন্নাথ স্বর্গারোহণ করলেন। এই সময় হঠাৎ বাজ ভেঙে পড়ল। জগন্নাথ মিশ্র তিনি স্বর্গারোহণ করলেন। গৌরহরির বয়স তখন মাত্র 10 বছর। পিতৃশোকে নিমাইচাঁদ বিস্তর কাঁদলেন। প্রতিশোকে বিহুবালা জননীকে গৌরহরি অনেক সান্ত্বনা বাক্য বললেন। বললেন, মা তো, সংসারে সকলেই নশ্বর, কাহার জন্য শোকাভিভূত হইতে নাই। জননীর গলা জড়িয়ে ধরে নিমাইচাঁদ এ সকল কথা বললেন। শুনে যেন জননী অনেকটা আশ্বস্ত হলেন। নিমাই তার পিতার শ্রাদ্ধ শান্তি কাজ কর্ম করে আবার পাঠে মন দিলেন। পিতার অনেক স্মৃতি ও ন্যায়ের গ্রন্থ ছিল, সেগুলো নিমাই নিজে নিজেই পাঠ করে গভীরভাবে আয়ত্ত করে ফেললেন। অত্যল্প কাল মধ্যেই গোরাচাঁদ ব্যাকরণে, অলঙ্কারে, স্মৃতি ও ন্যায়শাস্ত্রে অগাধ ব্যুৎপত্তি লাভ করল। অত্যল্পকাল মধ্যে সমস্ত বিদ্যায় পারদর্শিতা লাভ করলেন। এতে বোধ হল সাগর অভিমুখী নদীর ন্যায় সমুদয় বিদ্যা যেন অনুৎসুক হয়ে তাতে স্বয়ং গিয়ে প্রবেশ করল। যেন মনে হচ্ছে যেন স্বয়ং বিদ্যা দেবী যেন যেমন সাগরে গিয়ে নদী মেশে, তেমনি বিদ্যাদেবী যেন তার মধ্যে গিয়ে নিমায়ের মধ্যে মিশে যেন তার পরিপূর্ণতা লাভ করলেন। কবি কর্ণপুর তার 2:216 লিখেছেন, গুরুর গৃহে সম্বশতা মহাধীয়া সমস্ত বিদ্যা সকৃতার্থতা কৃতা শনেন তস্মিন বিবিশুশ্চ তাং স্বয়ং পয়নীরৌ নব্য নদ্দৈবৎসুকাভৃণম। পরবর্তী অনুচ্ছেদ, নিমাই পণ্ডিত। 16 বৎসর বয়ক্রমকালে বিদ্যার্থী নিমাই পণ্ডিত নিমাই নামে সারা দেশময় বিখ্যাত হয়ে গেল। মাত্র 16 বছর বয়সে তিনি ব্যাকরণ, স্মৃতি, ন্যায়, অলঙ্কারে বিখ্যাত পণ্ডিত রূপে সারা ভারতে বিবেচিত হলেন। নিমাই তিনি পণ্ডিত হিসাবে এবার বিখ্যাত হয়ে গেলেন। পণ্ডিতদের শাস্ত্রের কঠিন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা, খণ্ডন মণ্ডন করা, এ ছিল নিমাই পণ্ডিতের যেন স্বভাবগত একটি ধর্ম। পথে ঘাটে গঙ্গার তটে পণ্ডিত কাউকে দেখতে পেলে এসো শাস্ত্র বিচার করো বলে তাকে নিয়ে বসতেন। কূট প্রশ্ন তুলে সকলকে পরাস্ত করে ফেলতেন। নিমাইয়ের এত পাণ্ডিত্য যে কূট প্রশ্ন তুলে নিজেই তা সকলকে পরাস্ত করতেন। তখন নবদ্বীপের পণ্ডিতগণ, সভ্য সজ্জনগণ নিমাই পণ্ডিতকে দেখলে ভয় পেত। ওই নিমাই আসছে দেখলেই তারা অলিগলির মধ্যে ঢুকে পড়ত। যার এসে জিজ্ঞাসেন শ্রী গৌরাঙ্গ সুন্দর, হেন নাই পড়ুয়া যে দিবে উত্তর। আপনি করেন তবে সূত্রে স্থাপন, শেষে আপনার ব্যাখ্যা করেন খণ্ডন। অর্থাৎ এমন কোনো পড়ুয়া নেই যে নিমাইকে উত্তর দিতে পারে। নিমাই এমন কূট প্রশ্ন করছে, তখন নিজেই তার সূত্র স্থাপন করছেন, আবার নিজেই সে ব্যাখ্যাকে খণ্ডন করছেন। যাহারে সে জিজ্ঞাসেন শ্রী গৌরাঙ্গ সুন্দর, হেন নাই পড়ুয়া যে দিবে উত্তর। আপনি করেন তবে সূত্রের স্থাপন, শেষে আপনার ব্যাখ্যা করেন খণ্ডন। কিবা স্থানে কি ভোজনে কিবা পর্যটনে, নাহি কো প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে। স্নান করার সময়, ভোজন করার সময়, পর্যটন করার সময় সর্বদাই নিমাই সেই শাস্ত্র বিচার করছে এবং শাস্ত্রের খণ্ড বিচার বিদ্যা নিজেই খণ্ডন করছেন, কারণ তার সঙ্গে কেউ এটে উঠতে পারছে না। মহাভাগ্যবান মুকুন্দ সঞ্জয়ের গৃহে চণ্ডীমণ্ডপে গৌরহরি টোল খুলে বসলেন। চারিদিক থেকে অগণিত ছাত্র ছুটে আসতে লাগলো। পরম আদর যত্নে শাস্ত্রের গূঢ়ার্থ উদ্ঘাটন করে নিমাই পণ্ডিত ছাত্রগণকে বিদ্যারসে ডুবিয়ে দিলেন। নিমাই পণ্ডিতের টোল সারা ভারতের মধ্যে বিখ্যাত হয়ে গেল এবং সারা ভারত থেকে শাস্ত্র শিখতে সবাই নিমাই পণ্ডিতের টোলে আসতে শুরু করলো। নবদ্বীপ তো আছেই। পরবর্তী অনুচ্ছেদ, শ্রী লক্ষ্মীপ্রিয়া। শ্রী গৌরাঙ্গ সুন্দর শাস্ত্র চর্চা করে ফিরছেন। পথের মধ্যে অনির্বচনীয় সরলতার মতো লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তার দৃষ্টি বিনিময় হল। এই হেমলতা বল্লভাচার্যের কন্যা স্বয়ং লক্ষ্মী। বনমালী আচার্যের মধ্যস্থতায় শচীমাতার ইচ্ছায় শুভ বিবাহ সংগঠিত হল। নবদম্পতি দর্শন করে লোকে অপূর্ব সব মন্তব্য করতে লাগলো। কেহ বলে ইন্দ্র শচী রতিবা মদন, কোন নারী বলে এই লক্ষ্মী নারায়ণ। তাদের যে বিবাহ হলো সেই বিবাহে দেখে, দর্শন করে, তাদের যুগল রূপ দেখে
কেউ বলছে ইন্দ্রশচীর মতো, কেউ বা বলছে রতি বা মদনের মতো, আর কোনো কোনো নারী বলছে এই যে স্বয়ং লক্ষ্মী নারায়ণ। নববধূ যেই গৃহে আসতেই গৃহ পদ্মগন্ধে ভরে গেল। শচী জননী একটু চিন্তা করে বুঝলেন, আই কহে বুঝলাম কারণ ইহার এই কন্যায় অধিষ্ঠান আছে কমলার। আই কহে বুঝিলাম কারণ ইহার এই কন্যায় অধিষ্ঠান আছে কমলার। অর্থাৎ এই কন্যায় লক্ষ্মীর অধিষ্ঠান আছে। কেবল শচীদেবীর গৃহেই যে আনন্দময় হল তা নয়, সমস্ত নবদ্বীপ ভূমি পরম সুখময় হয়ে উঠল। কবি কর্ণপুরের ভাষায়, কবি কর্ণপুর তার সংস্কৃত কাব্যগ্রন্থে লিখেছেন, গেহে গেহে সমজনী সদা মূর্তিমত্তব লক্ষ্মী স্থানে স্থানে শুভ সমুদয় মূর্তমান এব ভূতঃ নিত্যং নিত্যং নব নবম ভূত প্রেম সর্বস্ব নাথে শৈরং শৈরং বিলসতি তদাসি নবদ্বীপ ভূমৌ। ভক্তনাথ গৌরচন্দ্র নবদ্বীপ ভূমিতে স্বেচ্ছাক্রমে বিলাস করতে থাকলে তৎকালীন লক্ষ্মীদেবী মূর্তিমতী হয়ে সর্বদা প্রতিভবনে বিরাজ করতেছিলেন। সেখানে সুখ সমুদয় মূর্তিমান হয়েছিল। নিত্য নিত্য নতুন নতুন প্রেম মাধুর্য আবির্ভূত হতে লাগলো। শচী জননীর গৃহ আনন্দপূর্ণ। শাশুড়ি পুত্রবধূর সম্বন্ধ কি সুন্দর। বস বেলে শচী দেবী বধুর চরিতে পুলকিতা বধূ শচী মাতায় বিপরীতে মাতায় পীড়িতে। এখানে শচীদেবী এবং লক্ষ্মীদেবী এই তাদের যে প্রীত, যেমন বধূ যেমন শাশুড়ির প্রীতিতে মুগ্ধ, শাশুড়িও বধূর ব্যবহারে মুগ্ধ। আর প্রতিটি গৃহেই যেন নবদ্বীপে লক্ষ্মী বিরাজ করছে। এত সুন্দর তার এই যে তাদের বিবাহের পর থেকে শুধু তাদের গৃহ নয়, সমস্ত গৃহের মধ্যে যেন লক্ষ্মীর একটা লক্ষ্মী লক্ষ্য করা যাচ্ছিল। পরবর্তী অনুচ্ছেদ দিগ্বিজয়ীর দর্পচূর্ণ। দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি নবদ্বীপে এসেছেন। বিচারে তাকে কেউ পরাস্ত করতে পারেনি। নবদ্বীপে তিনি জয়ী হয়ে গেলে নবদ্বীপের মর্যাদা ক্ষুণ্ণ হবে। তার সম্মুখে বিচারে বসতে কারো সাহস নেই। একজন দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি কেশব কাশ্মীরি নামে, তিনি এসছেন নবদ্বীপে। তিনি সারা ভারতবর্ষ জয় করে এসছেন। এবার নবদ্বীপে যদি তিনি জয়ী হয়ে যান, তিনি তাহলে তাকে মানা হবে যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হিসাবে। নবদ্বীপে অন্য কেউই তার সঙ্গে যুদ্ধ করতে রাজি নয়। তর্কযুদ্ধ, একমাত্র নিমাই ছাড়া কেউই আর তার সঙ্গে সামনে যেতে সাহস পায়নি। একদিন গঙ্গা তটে গৌরসুন্দর বসে আছেন ছাত্রগণ সঙ্গে। দিগ্বিজয়ী সেখানে উপনীত হলেন। প্রভুর রূপ লাবণ্য দেখে দিগ্বিজয়ী মুগ্ধ হয়ে চেয়ে রইলেন। গৌরহরি বললেন, আপনি কিছু গঙ্গার মহিমা কীর্তন করুন। দিগ্বিজয়ী একদিন হঠাৎ করে গঙ্গার ধারে গৌরসুন্দরকে দেখলেন, আর তার গৌরসুন্দরের সেই রূপ মাধুরী দেখে, অনির্বচনীয় সৌন্দর্য দেখে তিনি নিজেও মুগ্ধ হয়ে গেলেন। তখন গৌরহরি বললেন সেই দিগ্বিজয়ী পণ্ডিতকে, আপনি কিছু গঙ্গার মহিমা বলুন। পণ্ডিত তখন অনর্গল শ্লোক বলতে লাগলেন। সকলে স্তব্ধ হয়ে শুনতে লাগলেন। সকলে বুঝলেন ইনি সরস্বতীর বরপুত্র। তিনি যে অনর্গল সব যে শ্লোক তৈরি করতে লাগলেন মুখে মুখে, তৎক্ষণাৎ এই শ্লোক শুনে সকলে বুঝতে পারল ইনি সরস্বতীর বরপুত্র। নইলে এইভাবে তৎক্ষণাৎ কেউ মুখে মুখে শ্লোক তৈরি করে গঙ্গার স্তুতি করতে পারে না। গৌরসুন্দর তখন তার বর্ণনার মধ্যে থেকে একটি শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যান শুনতে চাইলেন। গৌরসুন্দর কিন্তু এই এত শ্লোক তিনি বললেন, তার মধ্যে একটি শ্লোককে কিন্তু তিনি বেছে নিলেন এবং গৌরসুন্দর সেটিকে বলে তখন তার ব্যাখ্যা শুনতে চাইলেন। দিগ্বিজয়ী পণ্ডিত কিন্তু স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবলেন যে কি করে একটি মাত্র শ্লোক কি করে গৌরসুন্দর মনে রাখলেন। এতগুলো শ্লোক আমি বললাম ঝড়ের গতিতে। ঝড়ের মতো আমি শ্লোক পড়িল, তাহা হইতে এক শ্লোক কইছে কণ্ঠে কইল। কি করে এই ঝড়ের মতো শ্লোকের থেকে একটি কণ্ঠকে তিনি একটি শ্লোক কণ্ঠে নিয়ে নিল। দিগ্বিজয় পণ্ডিত কিন্তু এবার প্রথম আশ্চর্য হয়ে গেলেন। গৌরহরি বললেন, সরস্বতীর কৃপায় কেউ দিগ্বিজয়ী হয় যেমন আপনি হয়েছেন, আর কেউ বা শ্রুতিধর হয়। তখন দিগ্বিজয় পণ্ডিত বুঝলেন যে নিমাই হচ্ছে শ্রুতিধর। দিগ্বিজয়ী শ্লোকের ব্যাখ্যা, যে শ্লোকটি তিনি করেছিলেন, ব্যাখ্যা শুনতে চেয়েছেন গৌরহরি, তাই তিনি ব্যাখ্যা করে শোনালেন। ব্যাখ্যা করার পরে অদ্ভুত ব্যাপার, গৌরসুন্দর একটি শ্লোকের মধ্যে 5টি দোষ দেখিয়ে দিলেন। তখন দিগ্বিজয়ী পরাভব হেতু দিগ্বিজয়ের মুখ মলিন দেখে গৌরসুন্দর বললেন, তুমিও হইলা ভ্রান্ত অনেক পড়িয়া, নিশাও অনেক যায় শুয়ে থাকো গিয়া। গৌরসুন্দর দেখলেন যে দিগ্বিজয়ী পরাভূত হয়েছে। একটি শ্লোকে 5টি ভুল গৌরাঙ্গ ধরেছেন। তার মুখ মলিন হয়ে গেছে। বললেন, তুমি তো অনেক পড়েছ, অনেক পড়ে এখন তুমি ভ্রান্ত হয়ে গেছো। তুমি দিগ্ভ্রান্ত অবস্থা তোমার। যাও, তুমি রাত্রির অনেক হয়েছে, গিয়ে এবার শুয়ে পড়ো। তারও করুণা হলো।
তাই তাকে বললেন যে তুমি এখন শুয়ে থাকো। দিগ্বিজয়ী ঘরে গিয়ে সরস্বতীর মন্ত্র জপ করলেন। মন্ত্র বলে মা সরস্বতী উদিতা হলেন। পণ্ডিত বললেন, তুমি মা সর্বদা আমার জিহ্বায় থাকবে, এই বর দিয়েছ, আজ কেন থাকলে না? দিগ্বিজয়ী সরস্বতীর মন্ত্রে সিদ্ধ ছিল। তিনি সরস্বতীর মন্ত্র জপ করতে করতে সরস্বতীর দর্শন পেলেন। সরস্বতীকে বললেন, মা তুমি যে আমাকে বলেছ আমার সর্বদা জিহ্বায় থাকবে, কণ্ঠে থাকবে, তাহলে আজকে তুমি কেন ছিলে না? কেন আমার একটা শ্লোকে 5টা ভুল হলো? শিশুশাস্ত্র ব্যাকরণ পড়ায় নিমাই পণ্ডিতের কাছে পরাস্ত হলাম আমি। মা উত্তর দিলেন, তুমি যার সঙ্গে বিচার করছিলে তিনি তো আমার প্রভু, তাই লজ্জায় সরে গিয়েছিলাম। সরস্বতী দেবী কি বললেন, তুমি কার সঙ্গে বিচার করছো? তিনি যে আমার প্রভু। সরস্বতী দেবী বলছে, তিনি আমার প্রভু, তাই আমি লজ্জায় সরে গেছিলাম। এই সরস্বতী দেবীর যে পূজা মাঘ শুক্লা পঞ্চমী, সেই দিনে কিন্তু আবার পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া দেবী আসবেন এবং নিমায়ের সঙ্গে তার বিবাহ হবে। এবং এই সরস্বতী দেবীর যে পূজার দিনে যার আবির্ভাব, সেই বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বারা সারা ভারতবর্ষের বহু জায়গায় নীরবে সেই বৈষ্ণব ধর্মে প্রচার হবে। অদ্ভুতভাবে সরস্বতী দেবী তিনি তার প্রকাশ করলেন যে আমি তো তার দাসী, আমি তাই লজ্জায় সরে গিয়েছিলাম। উষাকালে গৌর হরি গাত্রোত্থান করে গঙ্গা স্থানে চলেছেন। এমন সময় দিগ্বিজয়ী পণ্ডিত কোত্থেকে এসে চরণে দণ্ডবৎ করলেন। প্রভু তাকে তুলে আলিঙ্গন করলেন। পণ্ডিত বললেন, প্রভু তুমি সাক্ষাৎ সরস্বতীপতি, শুভক্ষণে নবদ্বীপে এসে ধন্য হলাম, কিছু আদেশ দিয়ে আমায় কৃতার্থ করুন। শ্রী গৌরাঙ্গসুন্দর বললেন, শোনো দিগ্বিজয়ী। দিগ্বিজয়ী পণ্ডিত বুঝেছেন যে আমি কার সঙ্গে তর্ক করতে গেছি, ইনি তো স্বয়ং নারায়ণ, সরস্বতীর পতি। তিনি কি বললেন কি, সেই বালক গৌরের পায়ে গিয়ে পড়লেন, চরণে গিয়ে পড়লেন। এইবার গৌরাঙ্গসুন্দর তাকে তুলে বললেন, শোনো দিগ্বিজয়ী, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে সে বিদ্যায় সত্য কহে। বললেন দিগ্বিজয় করব, বিদ্যা কিন্তু একথা বলে না যে দিগ্বিজয় করব। সত্যি সত্যি তুমি ঈশ্বরকে ভজনা করো, সেই বিদ্যায় তুমি সত্যকে লাভ করবে। এতে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণে গিয়া ভজ সকাল। তুমি এই দিগ্বিজয় না করে সব জঞ্জাল, এগুলো আবর্জনা, এগুলোকে ত্যাগ করো। এই পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি এই দিগ্বিজয়ের বাসনা ছেড়ে দিয়ে তুমি শ্রীকৃষ্ণ চরণকে ভজনা করো, তাহলেই তোমার দিন সফল হবে। সেই যে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পদপদ্মে যদি চিত্তবৃত্তি হয়। বিদ্যার ফল তুমি জানবে, এটাই হচ্ছে পরাবিদ্যা, সেটা হচ্ছে সেই কৃষ্ণ চরণ লাভ করা। আর বাকি সব অপরাবিদ্যা। তুমি কৃষ্ণ পদপদ্মে তোমার চিত্তবৃত্তিকে স্থির করো, কৃষ্ণ পদপদ্ম লাভ করো। 16 বৎসরের নিমাই, ভবিষ্যতের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এইভাবে দিগ্বিজয়ী পণ্ডিতের অহংকার চূর্ণ করে তাকে কৃষ্ণ পদপদ্মে মতি আনতে তাকে নির্দেশ দিলেন। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ। প্রণাম লহ প্রভু নারায়ণ।